কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে। অন্যদিকে একই বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন, আদালতে বিচারাধীন কোনো বিষয়ে তাৎক্ষণিক সমাধান দাবি অযৌক্তিক, আর যেটি হচ্ছে তা ভিন্ন কোনো উদ্দেশ্যে। বিস্তারিত দেখুন মারুফ রেজার রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংশোধনের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা, যদিও এই মুহূর্তে সেটি আদালতে বিচারাধীন। তবে আন্দোলনকারীদের দাবি রায় বাস্তবায়নে সরাসরি সরকারের হস্তক্ষেপ। এই বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আদালতের বিচারাধীন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন সংবিধান বিরোধী। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। উচ্চ আদালতের নির্দেশ না পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত। এরপরেও আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন তার আপন গতিতে চলবে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বলেন, বারবার দাবি পরিবর্তন প্রমাণ করে কোটা নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন কিছু। সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়, তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকে সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। সরকার কোটা আন্দোলনকারীদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়েও সুন্দর সমাধান প্রত্যাশা করে সরকার। তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। তারাও সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে, সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে। মারুফ রেজা, RTV, ঢাকা।